আপনারা যারা রিল দেখেন বা টিকটক দেখেন, একটু মানে নিজে একটা এনজয় অর্থাৎ আনন্দ নেওয়ার জন্য কোনো কিছু দেখা। এই ক্লাসটা কিন্তু আনন্দ নেওয়ার জন্য নয়, শেখার জন্য এই ক্লাসটা। এই বিভাগ কারা? একেবারে সহজ ব্যাপার, এম ইজ আ। এই তিনটার পাঁচ ফর্ম হচ্ছে ওয়াজ, ওয়ার, আর হচ্ছে উইল বি। will be. Welcome to Shoyal's spoken English program, শূন্য থেকে পূর্ণ, that means 0 to advanced. একটা স্টুডেন্ট 0 থেকে অ্যাডভান্স লেভেলে কিভাবে মুভ করবে, লেভেল একেবারে 0 থেকে কিভাবে অ্যাডভান্স লেভেলে মুভ করবে, ক্রমান্বয়ে আমরা শো করব। আজকের এপিসোড হচ্ছে 4, সাবজেক্টের সাথে অ্যামিজারের চুক্তি। সো লেটস বিগিন। You're all welcome to my 4th class. Yes, যারা চতুর্থ ক্লাসে আমার এই ভিডিওর সামনে এসেছো, তোমাদের সকলকে অনুরোধ করব 1, 2, 3 এই 3টা এপিসোড একটু দেখে এসে চতুর্থ ক্লাসে জয়েন দেওয়ার জন্য, অথবা এই চতুর্থ ক্লাসটা করে তোমরা পিছন দিকে মুভ করতে পারো, খুঁজে বের করো ক্লাসগুলো ইউটিউব, ফেসবুক এবং আমাদের নিজস্ব ওয়েবসাইটে ক্লাসগুলো অবশ্যই তোমরা পেয়ে যাবে। চতুর্থ ক্লাস তোমাদের সকলকে স্বাগতম। আমরা তৃতীয় ক্লাসে যা শিখেছিলাম সেটা হচ্ছে পৃথিবীর যে কোনো বাক্য তৈরি করার সময় আমাকে 4টা স্ট্রাকচারের মধ্যে যে কোনো একটা ফলো করতে হবে। আজকে হচ্ছে আমরা প্রথমে শিখব বিভাগ। বিভাগ, এই বিভাগ কারা? একেবারে সহজ ব্যাপার, am is a, am is a। এই তিনটার পাঁচ ফর্ম হচ্ছে was, were, আর হচ্ছে will be, will be। তাহলে এই প্রথম অ্যামিজা, am is a, was, were, also will be, এই তিনটা আমরা ইউজ করব উইথ প্রেজেন্ট। এই তিনটা হচ্ছে উইথ ফার্স্ট, এই দুটো হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে উইথ ফিউচার। অর্থাৎ অ্যামিজা, ওয়াজ, উইল বি। এখন যদি আমাকে প্রশ্ন করে যে অ্যামিজা কোথায় বসাবো, ওয়াজ কোথায় বসাবো, উইল বি কোথায় বসাবো, তাহলে আমি একটু পিছন থেকে শুরু করি। তাহলে সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে চাঁদপুর। চাঁদপুরের মতলব, আমি যদি লিখি ম থ ল ব, মতলব। এই আপনি যখন কোন একটা বাংলা বাক্যের শেষে ব পাবেন, ব পাবেন, তখন সেটাকে বলা ফিউচার। ফিউচার কি বলা হয়? ফিউচার, ফিউচার টেন্স। তাহলে ফিউচার টেন্সে কি থাকতে হবে? ব থাকতে হবে। যেমন আমি যাব, আমি যাব, আমি যাব। তাহলে এই যে ব পাইলাম, এটা হচ্ছে ফিউচার টেন্স। হ্যাঁ, যদি কোনো বাংলা বাক্যের শেষে ম ত ল, ম ত ল, এই তিনটা যে কোনো একটা অক্ষর আপনি পেয়ে যান বাংলায়। যেমন আমি গিয়েছিলাম, গিয়েছিলাম, গিয়েছিলাম ওই যে ম, অথবা গিয়েছিল। ওকে, আবার যদি বলি নদীতে গোসল করতাম, করতাম, তো করতাম, অর্থাৎ ম ত ল, সে নদীতে গোসল করত, ত। তাহলে যদি কোনো বাক্যের শেষে আপনি বাংলা বাক্যের শেষে ম ত ল এই তিনটা অক্ষরের যে কোনো অক্ষর পেয়ে যান, তখন সেটা হচ্ছে ফার্স্ট, ফার্স্ট। আর যারা মতলব, যাদের মধ্যে মতলব নাই, তারা হচ্ছে প্রেজেন্ট, মানে ম ত ল ব। কোন অক্ষরের পুরোটাই পাবেন না। যেমন আমি নিয়মিত গোসল করি, আমি নিয়মিত নামাজ পড়ি, আমি প্রতিদিন ব্রাশ করি, এই টাইপের বাক্যগুলো হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট।
তাহলে আমি পিছন দিকে যাচ্ছে একটু, বি ভার্ব। বি ভার্ব মনে আছে আপনার? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। আর আপনি কি বলেন তো? উইল বি। হ্যাঁ, আপনি ববি যুক্ত বাক্যের সাথে উইল বি ইউজ করবেন, ব এবং বে। ব বে এর সাথে আপনাকে উইল বি ইউজ করতে হবে। আর ম ত ল, এই ম ত ল মানে পাস্ট। ফার্স্ট টেন্সে আপনাকে কি ইউজ করতে হবে? ওয়াজ ওয়্যার ইউজ করতে হবে। আর ম ত ল ব, ম ত ল ব একটা অক্ষরও থাকবে না, তখন আপনাকে অ্যামিজার ইউজ করতে হবে। আমি সবাইকে আন্তরিকভাবে অনুরোধ করব, যদি আপনারা প্রকৃত অর্থেই এই ক্লাসগুলো থেকে উপকৃত হতে চান, একটু কথা বলি, আপনারা যারা রিল দেখেন বা টিকটক দেখেন, একটু মানে নিজে একটা এনজয় অর্থাৎ আনন্দ নেওয়ার জন্য কোনো কিছু দেখা। এই ক্লাসটা কিন্তু আনন্দ নেওয়ার জন্য নয়, শেখার জন্য এই ক্লাসটা। আপনারা একটু একটা পার্সোনাল ডায়েরি অথবা খাতা বানাবেন, ক্লাস 1, 2, 3, 4 থেকে শুরু করে ক্রমান্বয়ে ওই ডায়েরিতে এই টেকনিকগুলো আপনাকে লিখে রাখতে হবে। আপনি যখন সবগুলো টেকনিকে একসাথে ফোকাস করবেন, একটা কমপ্লিট ইংলিশ কোর্স আপনার হয়ে যাবে। আশা করি আপনারা আমার পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই অপেক্ষা করবেন। আর আকর্ষণীয় ক্লাস নিয়ে আসছি আমরা, কিভাবে আমরা বিভাগ দিয়ে বাক্য তৈরি করব শিখব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সকলকে।